আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, যা বললেন তারেক রহমান। আর থাকছে শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ। সর্বশেষ আটকের পরও যে ফোনে আব্দুল হামিদকে ছেড়ে দেওয়া হয়। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের মনে প্রশ্ন তৈরি করছে নানা ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, সংস্কারের নামে সময় ক্ষেপণের অভিযোগও উঠেছে। সম্প্রতি কিছু কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকালে রাজধানীর ফার্মগেট খামারবাড়ি বার্ক মিলনায়তনে স্টার পুনর্মিলনীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের ভোটে তাদের কাছে দায়বদ্ধ একটি প্রতিনিধিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রতিটি ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি এখনো সহযোগিতা ও সমর্থন অব্যাহত রেখেছে। তবে সম্প্রতি বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনের সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় তৈরি হয়েছে। এ সময় গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ অভিযান ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দর দিয়ে দেশ ছাড়ার প্রসঙ্গে কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, 2013 সালের ডিসেম্বর মাসে তৎকালীন র্যাব সদস্যরা ঢাকা মহানগর বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনকে গুম করে। আজ পর্যন্ত তার হদিস মেলেনি। স্বৈরাচারের শাসনকালে শুধু একজন সুমন নয়, সারা বাংলাদেশে এমন অসংখ্য সুমনদেরকে গুম, খুন, অপহরণ করা হয়েছিল। এর প্রতিবাদে পলাতক স্বৈরাচারের সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদেরকে নিয়ে সুমনের বোনের নেতৃত্বে 2014 সালে গঠিত হয়েছিল সামাজিক একটি সংগঠন মায়ের ডাক। অত্যন্ত আশ্চর্য ও উদ্বেগের বিষয় হচ্ছে, গুম হওয়া সুমনকে ধরার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় তার বোনের বাসা অভিযান চালিয়েছে প্রশাসন। তারপরে প্রশাসন বলছে সুমন সম্পর্কে জানতো না তারা। তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে ঠিক আছে, প্রশাসন সুমন সম্পর্কে হয়তো জানতো না। কিন্তু পলাতক স্বৈরাচার সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। কিন্তু এখন বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নাকি তার দেশ ত্যাগের বিষয়ে কিছুই জানে না। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তর রাজধানী শাহবাগ। সেখানে ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো সহ নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। এর মধ্যে ফেসবুক পোস্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের বেগম জিয়া শাহবাগে হাজারো শহীদ পরিবার ও সারা বাংলাদেশ আপনার অপেক্ষায়। এরপর একটি ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন হাদি। আরেকটি পোস্টে হাদি বলেন, যেই শাহবাগে ফ্যাসিবাদের উত্থান, সেই শাহবাগেই তার কবর রচিত হবে ইনশাআল্লাহ। চলে যাচ্ছি পরের সংবাদে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় সমালোচনার ঝড় বইছে। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অফিস থেকে ফোন কল পেয়ে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে এয়ারপোর্ট ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। এই ঘটনায় বৃহস্পতিবার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে লিখেছেন, আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হলো। এরপরও কি ইন্টারিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে? সরি, হয় চুপ্পুকে সরান, লীগকে ব্যান করে, আর না হয় নিজেরা সরে যান। ডামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদকে দেশ ছাড়তে সহযোগিতা করায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পরে 12 সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান খানের হাতে স্মারকলিপি তুলে দেন।